মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলেতনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আমি তনুশ্রী। আর আজকে সকাল থেকে অতটা ভালো লাগছিল না, তাই ভিডিওটা স্টার্ট করা হয়নি, মনটা একটু খারাপ। তো চলো, এখন বিছানা তোলা হয়নি, দেখতে পাচ্ছ সকালবেলা রান্না করেছি আর বাসি কাজ সবই হয়ে গেছে, শুধু বাসনপত্র কয়েকটা পড়ে রয়েছে যেগুলো মাজতে হবে। আর স্নান টান হয়নি, স্নানটা করবো। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। আসলে কালকে মেয়েটা এই বিছানার চাদর ফাদরগুলো সবই তুলতে হবে, একটু আর কি তুলতে হবে, পাততে হবে, সেই একটু খাটাখানি আছে বলে সেই জন্য। আর বিছানাটা এখনো পড়ে রয়েছে। আর দেখলে যে কালকেই আমি বিছানার চাদর কেচেছি আর ফের তুলবো, তার কারণ কাল রাতে মেয়ের কী হয়েছে জানি না, ভালোই ছিল, খাওয়ার পরে হচ্ছে ডিমের কুসুম খেয়েছিল, তো রাতে হয়তো সহ্য হয়নি, তো রাতে বমি করে দিয়েছে বিছানার চাদরে। তো এর উপরে দেখতে পাচ্ছ এই কাঁথাটা পেতে আর শুয়েছিলাম, তো ওইগুলো কাচতে হবে, কাঁথাটাও কাচতে হবে প্লাস চাদরটাও। তো আজকে আবার তুলবো। আর বাইরে রোদের ঝলক দেখতে পাচ্ছ, পর্দা দেওয়া আছে তাও রোদের ঝলকানিটা, প্রচণ্ড গরম। তো চল, আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো হয়তো মন টন ভালো নেই আজকে সেরকম। তো মানি ওদিকে খেলছে, তোমাদেরকে দেখায়। আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তুমি আমার সাথে কেন দেখা করতে এসেছো? চলে যাও এখান থেকে। কি করেছে? ওই ধর ওকে, দে, পায়খানা করেছে তো। দরজা বন্ধ করে দিল। ওই দিন ওই গোটা বাড়িতে আগুন লেগে গিয়েছিল, তাও আন্টির সঙ্গে পড়ে যাওয়ার কোনো দাগই নেই। তো বন্ধুরা, এইমাত্র স্নান টান করে আর এই যে মেয়ের খাবারটা নিয়ে এলাম। এটা হলো ভাতের সাথে আপেল সেদ্ধ করে, আর ফেনা ভাতে আর তার সাথে আপেল সবটা মানে স্ম্যাশ করে, আর তার মধ্যে একটু দুধ মিশিয়ে দিয়েছি। তো এইভাবেই ওকে আজকে খাওয়াবো। আর গরমের কারণে খেতে তো চাইছে না, যে কারণে এইভাবেই আর কি চামচে করে আর বসিয়ে ওকে খাওয়াবো, কারণ নিচে থেকে কিছু খেতে চাইছে না। গরমে সবার মতোই ওদেরও ভালো লাগছে না, সেই জন্য এরকম করে একটুখানি ট্রাই করলাম। যদিও ইউটিউব ভিডিও দেখেই অনেক কিছু ট্রাই করি ওর উপরে, কারণ নতুন না, কিছুই জানি না সেভাবে, আর খেতেও চাইছে না, বারবার শরীর খারাপ, সেই কারণে এই যে এভাবে আমি একটুখানি চেষ্টা করছি, দেখা যাক কোনো উপায় পাওয়া যায় কিনা। আর এই যে দেখো, সবসময় কিছু থাক আর না থাক, এই যে জলটা তো রয়েছে, মানে এত পরিমাণ জলের চাহিদাও বেড়ে গেছে এই গরমে, শুধু ওরই না, বলতে গেলে সবারই জল ছাড়ার উপায় নেই, প্রচণ্ড গরম পড়ছে। আর বাইরের জল তো খাওয়াই যাচ্ছে না, ফ্রিজের জল ছাড়া, ফ্রিজে তাও আমি একদম মানে নর্মাল, যেটা এমনি সময় নর্মাল ঠান্ডা হয় সেই রকম আর কি, নর্মাল ঠান্ডা জলই খাচ্ছি। আর একটু ওর জলেও মিশিয়ে দিচ্ছি, কারণ বাইরের জল পুরো আগুন, যেন সেই গরম জল করলে সে যেরকম জল রোদে দেওয়া জল ঠিক সেই রকম বাইরের জলটা, সেই জন্য ওকেও হালকা হালকা করে মিশিয়ে দিচ্ছি, যাতে জলটা খেলে ওর ভালো লাগে। এত বড় হয়ে যাচ্ছে, তাও এক কোলে আসবে। যা, একজনাকে নেয়নি, আমাকে লাভি দাও, লাভ লাভ, আগে লাভ, নামি দাও। আগে উঠে গেছে। এই ছেলেটা বড় হয়ে যাচ্ছে, তাও আমার কোলে আসা চেষ্টা করে। নাও নাও হানি নাও। বোনকে দেখানোর জন্য ওরম করে, বোনের আগে আমি উঠে যাচ্ছি, তাও কোলে আসে। এই লাগবে, টাটা করে দে, বাবাকে টাটা করো। তুই কোথায় যাচ্ছিস? যাও দেরি হচ্ছে, আমি যাই, বকবে আবার। ও আর আসবে না, আয় চলে যাও ওটো না, যাও গরম, বাইরে যেও না, রোদ্দুর পরে সকালে, কাল সকালে। এই দেখো, খেলতে খেলতে আমার মেয়ে এখন হাঁপিয়ে পড়েছে। গান ধরেছে, গান করো। ওদিকে একজন ঢোল বাজাচ্ছে গরমের মধ্যে, ঢোল নিয়েই তার সময় কেটে যাচ্ছে। হাম তো মিস্ত্রি নেই হে। আবার একবার খেলনাগুলোকে বালতিতে তুললাম, আবার ফের ঢালছে।
বিছানায় যে আমি একটু শান্তি মনে শুয়ে থাকবো সেটাও হবে না। এটা বিছানা কোনো, তোদের জন্য একটা এবার আলাদা বিছানা কিনতে হবে। গুটাও, সব গুটাও, খেলনা গুটাও। হাতে পড়ে না, মাথায় পড়ে পড়ে। এ দুটো দুটো ঢোল কিনবে প্রত্যেক বছর, আর সকাল থেকে রাত পর্যন্ত গরমে মানুষের মাথা খারাপ করে দেবে। সকাল থেকে রাত পর্যন্ত ঢোলই বাজিয়ে যাবে, ঢোলই বাজিয়ে যাবে। কিছু খাওনি, এখন কিছু খাইনি, বিকেলবেলা কি মিথ্যাবাদী! একা একা ভাত, দুধ ভাত খেয়ে নিয়ে এখন ঘুম দিয়ে নিল, নিয়ে উঠে বলে আমি কিচ্ছু খাইনি। যে যে আমি কখন খাবো? আস্তে আস্তে। ভালো ভালো, ভালো লেগে। তো এবার খাবো আমি। রোদটা আমার মুখেই পড়ছে, এত গরম, তাই ইচ্ছা হলো একটু লেবু জল খাই। পুরো টকটক। মানো খাও, মানো খাও। আমার মেয়েরও খুব ভালো লাগছে। আমাকে দেখাও একটু কেমন খেতে। আমার দিকে দেখো, হাসো হাসো হাসো। এইটা হাসি। আমি তো আরে ব্যায়াম হয়ে গেল, আমি তো লেবু জল খেয়ে ব্যায়াম হয়ে গেল। এই চিনি, এ ভাই, এ মানুষ চলে এসে মানুষ। তো বন্ধুরা চলো, অনেকক্ষণ পরে আসলাম ভিডিও করতে। তো আজকে আমার এই জ্যান্ত ফোনটা হারিয়ে যেত, ঠিক আছে, অনেকক্ষণ ভিডিও হয়নি। আসলে ফোনটা ফুচকা খেতে গিয়ে সেখানে ফেলে রেখে চলে এসেছিলাম। তো ওই খোঁজ করলো ফোনটা, তারপরে ফোনটা পেলাম, আর এখন খেতে বসেছি। ফুচকাটা ভালো বলে পেয়ে গেলে, সেটা বলো। হ্যাঁ, ফুচকাটা ভালো ছিল বলে পেয়ে গেলাম। সে এখানে আমাদের এখানে বসেছিল, আবার মানে বেরিয়ে গেছিল, রাস্তায় যাচ্ছিল, ওনাকে ধরে আবার জিজ্ঞাসা করতে, তখন আবার দিল ফোনটা। আমিও ভুলে গেছি, বাড়িতে এসে মনে নেই। তো চলো, এই দেখো আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক চচ্চড়ি। ও খেতে শুরু করে দিয়েছে, আর আমি এই যে খাবো। তো অন্য দিন জল ভাতই খাচ্ছি প্রত্যেক দিন, এখন যেহেতু প্রচণ্ড গরম, আর আজকে ভাবলাম যে জল ভাত খাবো না, সেই জন্য চচ্চড়ি বানিয়েছি। আসলে ওর একটু ঠান্ডা লেগে গেছে, তাই জন্য বলছে যে খাবো না, কিন্তু এই গরমে বেশিরভাগই জল ভাত খাওয়াই ভালো।